বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আবার একটা কুকিং ভিডিও। আর আজকে তোমাদের করে দেখাবো একদম নতুন স্বাদের কাশ্মীরি ফুলকপির রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন। কাশ্মীরি ফুলকপি রান্না করার জন্য আমি ফুলকপিগুলোকে ঠিক এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর লাগবে তোমাদের পেঁয়াজ কুচি, 15 থেকে 20 কোয়া রসুন, টুকরো করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আর লাগবে ভাঙা কাজু, সঙ্গে লাগবে 4 মগজ, আদা বাটা, আর লাগবে টক দই। আমি এখানে পুরো রান্নাটাই করব সাদা তেলে। তার জন্য প্রথমে কড়াটা গরম করতে বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সঙ্গে আমি 15 থেকে 20 কোয়া রসুনটাও দিয়ে দেবো। এবার এই সব কটাকে আমি একসাথে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা একটু বাদামি রং করে ভাজা হয়ে গেছে, খুব ভাজা হয়নি, দেখো দেখলেই বুঝতে পারছো খুব একটা লাল লাল করে ভাজা হয়নি। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর টমেটো, আর সঙ্গে দেবো আদার পেস্ট। এখানে চাইলে তোমরা গোটা আদাও কিন্তু দিয়ে দিতে পারো, মানে টুকরো টুকরো করে কেটে। আমি এখানে পেস্ট আছে বলে পেস্টের ব্যবহার করছি। কারণটা কেন বললাম যে আদা এরকম টুকরো করে দিতে পারো, সেটা আমি পরে দেখাচ্ছি। হয়ে গেছে, এবার আমি কড়া থেকে নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে দেব। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য এবার ঠান্ডা করে নেব, কারণ এটা মিক্সিতে পেস্ট করতে হবে। আর গরম গরম জিনিস কখনোই মিক্সিতে পেস্ট করা যায় না, তার জন্য আগে থেকে জিনিসটাকে ঠান্ডা করে নিতে হয়। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দেবো আবার সাদা তেল। এবার তেল দিচ্ছি কপিগুলোকে ভাজবার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কপিগুলোকে ছেড়ে দেবো। এবার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, যাতে কপিটার মধ্যে নুনটা ঢুকে যায়। কপিটা ভাজা হোক, মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে বা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এটা থাক, তোমাদের দেখিয়ে দিই এদিকে কপিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তাহলে কপিটাকে এবার আমি নামিয়ে রাখবো। আবার দেবো কড়াইতে একটু সাদা তেল, এবার সঙ্গে দেবো একটু ঘি। তেলটা গরম হোক, তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কিছুটা গোটা জিরে, ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা। এবার এইটাকে আমি একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ। অবশ্য তেল ছাড়ার আগে আরো কিছু এর মধ্যে মেশাবো,
এটা মশলাটা কষতে কষতে আমি এদিকে আর একটা পেস্ট বানিয়ে নেব, সেটা হচ্ছে চারমগজ, কাজু আর দই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো কালারের জন্য, কিন্তু আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আমি একটু সাদাই রাখবো। দেখো এখানে পেস্টটা হয়ে গেছে, এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া প্রায় শুরু করে দিয়েছে, মানে এই সময় বুঝতে হবে মশলাটা প্রায় হয়েই এসছে কষানো। এই মশলাটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, চারমগজ আছে, তাই তলায় লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা কপিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব, যাতে কপিগুলোর মধ্যে মশলাগুলো একদম মিশে যায়। দেখো এরকম খুব ভালো করে কিন্তু মশলাটার সঙ্গে কপিগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমার বেশি পরিমাণ কপি আছে বলে আমার একটু ভাজতে অসুবিধা হচ্ছে, তোমরা হয়তো কম পরিমাণ করলে এই অসুবিধাটা হবে না। এখানে মশলাটার সাথে আমার কপিগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে ঠান্ডা জলের ব্যবহার কিন্তু রান্নায় করবে না, তাতে স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সবসময় রান্নায় কিন্তু গরম জলই ব্যবহার করবে। আর যে যতটা গ্রেভি রাখতে পছন্দ করবে সে সেই পরিমাণ কিন্তু জলের ব্যবহার করবে, তবে জলটা একটু কম দিলেই ভালো হয়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। এই রান্নাটাই কিন্তু অবশ্যই মিষ্টির ব্যবহার করতে হবে, নাহলে স্বাদ কিন্তু খুব একটা ভালো হবে না। নুন আর মিষ্টিটা কিন্তু ব্যালেন্স করেই রান্নাটা করতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি নুন আর মিষ্টিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার 8 থেকে 10 মিনিটের জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে কপিগুলোকে দেখে নিতে হবে সেগুলো সেদ্ধ হয়েছে নাকি। এখানে আমার কপিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ শাহি গরম মশলা, আর ওপর থেকে ছড়িয়ে দেবো ঘি। তাহলেই কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট। আর রান্না থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আমার কিন্তু কাশ্মীরি ফুলকপি একদম রেডি হয়ে গেছে। আর এই ফুলকপিটা লুচি, পরোটা, ভাত, রুটি বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে একদম দুর্দান্ত একটা ডিশ। তবে বন্ধুরা, একটা কথা কিন্তু তোমাদের এখনও পর্যন্ত বলিনি, যে আমি কেন আদার পেস্টের জায়গায় তোমাদের বললাম টুকরো করে কেটে রাখা আদা ব্যবহার করতে পারো। কারণ তোমরা দেখতেই পেলে মশলাগুলোকে আমি ফ্রাই করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তার জন্যই আমি বলেছিলাম তোমরা কিন্তু পেস্টের জায়গায় আদা কুচিও ব্যবহার করতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।